স্বাগত বন্ধুরা নতুন একটি টপিকে। এই টপিকে আমি 4 নম্বর সম্পাদ্যটি আলোচনা করব, দেখাবো কিভাবে এটা আঁকতে হয় এবং অঙ্কনের বিবরণ লিখতে হয়। এই তথ্যগুলোই মূলত এই টপিকে আলোচনা করা হবে, যে চিত্রটা কিভাবে আঁকতে হয় এবং এর বিবরণটা কিভাবে খুব সহজে বিবরণটা লেখা যায়, সেই ব্যাপারটাই এই টপিকে আলোচনা করব। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এবং দেখে তোমাদের মতামত জানাবে। তো প্রশ্নটা এরকম ছিল যে কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত 2টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা 3টি বাহুর দৈর্ঘ্য নিব এবং 2টি কোণ নেব। তাহলে এ একটা বাহু, সেটা ইচ্ছা মতো, বি একটা বাহু, সেটাও ইচ্ছা মতো নিয়ে নিলাম, সি একটা বাহু, সেটাও ইচ্ছা মতো একটা নির্দিষ্ট মাপে নিব। আর কি দেওয়া আছে? আর 2টি কোণ দেওয়া আছে। তাহলে একটা কোণ এক্স, একটা কোণ, আর একটা কোণ এই পাশে নিলাম, একটা ধরো এটা ওয়াই একটা কোণ, একটা কোণ এক্স এবং একটি কোণ ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে মনে করি কোনো চতুর্ভুজের 3টি বাহু এ বি সি এবং এদের অন্তর্ভুক্ত 2টি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এরপর অঙ্কনের বিবরণে গিয়ে যে কোনো রশ্মি আমরা বিই নিব, যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই, বিই হতে হয় এ অথবা বি অথবা সি, যে কোনো একটা সমান করে কিন্তু আমরা কেটে নিতে পারি। এই যে কোনো রশ্মি নিলাম, বি হতে এ এর সমান করে, এ যত বড় এর মাপটা দিয়ে আমরা রুলারের সাহায্যে এ এর সমান করে বি সি অংশ কেটে নিই। তাহলে বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে কোণ এক্স আর ওয়াই কোণটা আমরা আঁকবো। সেক্ষেত্রে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ আঁকবো। এর জন্য এখানে এরকম একটা ইচ্ছা মতো এরকম বৃত্তচাপ আঁকবো। ওই বৃত্তচাপটাই বি বিন্দুতে এসে এভাবে আঁকবো। তারপর দূরত্ব কতটুকু, দূরত্বের মাপটা নিয়ে এভাবে কেটে নিব, নিয়ে তাহলে এইভাবে আমরা দাগটা দিয়ে দিব। এটার নাম দিয়ে দিলাম বি এফ। এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে, কোণ ওয়াই এর সমান করে সি বিন্দুতে, এটা ভিতরের দিকে এইভাবে কোণ ওয়াই এর সমান করে আমরা দূরত্বের মাপ নিয়ে কোণ ওয়াই এর সমান করে এভাবে কেটে নিয়ে তারপর এই বিন্দুতে এটার নাম দিলাম ধরো জি। তাহলে বি এফ কোণ বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ, এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে বি সি জি আঁকি। এখন বি এফ হতে বি এর সমান করে, বি এফ হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই এবং সি জি হতে সি এর সমান করে সি ডি অংশ কেটে নিই, সি এর সমান করে। এখন এ এবং ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহু এ বি সি এবং 2টি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে যাই বলবো, যে কোনো রশ্মি বি নেই, বি ইর হতে এ সমান করে বিসি অংশ কেটে নিই। বিসির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ সি বি সি জি আঁকি। এরপর বিএফ হতে বি এর সমান করে বিএ এবং সিজি হতে সি এর সমান করে বিডি অংশ কেটে নিই। এরপর এ ডি, এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এইভাবে 4 নম্বর সম্পাদ্যটি আঁকাবো এবং অঙ্কনের বিবরণ দেবো। আশা করি বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।